প্রথম যখন কাজ করি তখন মন্দ কথা শুনতে হয়েছে, হ্যাঁ। এবং আমি বলবো যে আমার পরিবার এবং আমার স্বামী এবং তার পরিবারের সবাই অনেক উদার মন ছিলেন দেখেই আমাকে এভাবে ওইসব কথা তাদেরকেও বলেছে লোকজন, শুনতে হয়নি। কেমন এমনকি এই যে 80 বছর এই সময়ে এসেও আমাকে শুনতে হয়, আর কত করবেন, ছাড়েন। আমি বললাম যে আমি কিছু মন্দ কাজ করছি? আমি মানুষকে, আল্লাহ পাক আমাকে একটা প্রতিভা দিয়েছেন, আমি সেটা আপনাদেরকে নির্মল আনন্দ দেই, আপনাদের ভালো লাগার বিষয়টা আমি চর্চা করি। তো খারাপ কি কাজ করলাম? না, হজ করে এসছেন, আল্লাহ বিল্লাহ করেন। তা আমি আল্লাহ বিল্লাহ, আল্লাহকে ডাকি কিনা তিনি তো দেখছেন আমাকে, আমি তো তার কাছেই জবাবদিহি করব। তো এইরকম মানুষের না খুব খুব ব্যক্তিগত জীবনে চলে আসে। যেমন আমাকে বলে, হ্যাঁ আপনি একা থাকেন, আপনার মেয়েরা তাদের জীবন জীবিকা, তাদের কি ভালোবাসা কম আমার জন্যে? তারা তো আমাকে নিয়ে গেছিল তাদের কাছে। 26 বছর পরে এসেছে দেখা করতে। তারপরে আমার যে প্রতি বছর তাদের যে কত কষ্ট, ছুটিগুলো জমায় রাখে কোথাও, সেগুলো তারা এমনি যে ছুটি আছে সেই সঙ্গে অন্য ছুটি সেগুলো সেদিন তারা কাজ করে। একজন কি ডাক্তার, একজন আইনজীবী, একটা কোম্পানির, সে মর্টগেজ কোম্পানিতে কাজ করে। এই জমিয়ে 10 দিনের সঙ্গে আরও 1 সপ্তাহ জমিয়ে আমাকে দেখতে আসে কোন দূর থেকে। কেমন এখন তাদের জীবন জীবিকা, সেখানে বাচ্চারা পড়াশোনা করে। আমাকে তো নিয়ে গেছিল, কিন্তু আমি তো সেই জীবনের সঙ্গে অভ্যস্ত না। কেমন আমি সব মানুষকে নিয়ে আমার জীবন, আমি একাকী ওই একটা ঘরের মধ্যে বসে কাজ করছি, ওরকম তো না। আমি শিক্ষকতা করেছি, সেখানেও শয়ে শয়ে ছেলে মেয়ে, আমার ম্যাডাম, আপা, হ্যাঁ, এখনও আমার ছাত্ররা বড় হয়ে গেছে, চুল পেকে। ওইসব 35 বছর পরে এক ছাত্র আমাকে দেখতে এসেছে, এই যে কত আনন্দ। কেমন আমি যে চরিত্র করে, আমাকে বলে আপনার মনে নেই আমি আপনার সঙ্গে অভিনয় করেছি। বা এই যে মানুষের ভালোবাসা, জীবন, এই যাপিত জীবন ফেলে আমি চলে গেছিলাম যে বুড়ো বয়সে ঠিক আছে একা থাকবো তাদের সাথে। কিন্তু আমার কষ্ট থেকে ওরা আবার বলছে না ঠিক আছে। আমার স্বামী এবং আমরা দুজন আবার ফিরে আসলাম আমাদের চেনা গণ্ডির মধ্যে, চেনা জীবনে আর কি। তো এগুলো নিয়ে মানুষের এত মাথা ব্যথা তো দরকার নেই। তারপরেও আমাদের বাঙালিদের এই একটা যে আমরা খুব অন্যের জীবন নিয়ে নাক গলাতে খুব পছন্দ করি বা চর্চা করি, এগুলো আসলে ঠিক না আর কি।